আসছি ম্যাডাম, এই আসছি, আমি আসছি। কি হলো রামু? এক্ষুনি আসছি, কোথায় গেল? তাড়াতাড়ি আয়। এক্ষুনি আসছি। হ্যাঁ ম্যাডাম। কখন থেকে ডাকছি তোকে, শুনতে পাচ্ছিলিস না? দেখ না, পুরো শরীরটা ব্যথা করছে আমার আজকে। আয়, একটু টিপে দে। এই ব্যথা শুধু টেপাতে ঠিক হবে না, মালিশ তো শুধুমাত্র ছল। তুই সেটাই কর যেটা আমার চাই। চল। ম্যাডাম, যদি মালিক জানতে পেরে যায় তাহলে আমার আমার শুধু এই ব্যাপারেই ভয় করছে ম্যাডাম। আমার মনে হচ্ছে তুই বোর হয়ে যাচ্ছিস, তাই আজকাল আমার প্রশংসাও করিস না। হুম, না, এমন কোনো ব্যাপার না ম্যাডাম। আপনি তো খুবই ভালো দেখতে, কিন্তু আপনার সাথে তো আমার আমার খুবই ভালো লাগবে। কিন্তু ওই মালিক। কখন থেকে মালিক মালিক করে আমার মুডটাই খারাপ করছিস। চল, এবার শুরু হয়ে যায়। এই রামুটাও না কি দেরি করছে, মনে হচ্ছে মা বাড়িতে নেই তাই ঘুমিয়ে পড়েছে। কোথায় ছিলিস তুই? তুই শুনতে পাচ্ছিলিস না? কখন থেকে বেল বাজাচ্ছিলাম। আমি ওই কিচেনে বাসন মাজছিলাম ম্যাডাম। হ্যাঁ, বাসন ধুচ্ছিলাম। মা কোথায়? উনি উনি নিজের ঘরে ঘুমাচ্ছেন, একটু অসুস্থ আছেন উনি। মায়ের যে কি হয়েছে, আজকাল খুব অসুস্থ থাকছে। চল সর। মা, কি হয়েছে তোমার? কি জানি, আজ সকাল থেকে একটু জ্বর জ্বর মনে হচ্ছিল। আজকাল তো তুমি বাইরেও কোথাও যাচ্ছ না, তাহলে কি করে জ্বর আসলো? দেখি একটু। জ্বর তো নেই এখন। হ্যাঁ, ওই রামু এক্ষুনি ওষুধ দিয়ে গেছিল, তাই হয়তো নেমে গেছে। খুব ভালো ব্যাপার, রামু তোমাকে হসপিটাল যাওয়ার থেকে বাঁচিয়ে দিচ্ছে। ঠিক আছে মা, আমি খুব ক্লান্ত, তুমি রেস্ট করো। আমি যাচ্ছি আমার ঘরে। ঠিক আছে বাবা, তুই খাবার খেয়ে নিস। হ্যাঁ মা, খেয়ে নেব, তুমি চিন্তা করো না। রামু আছে তো খেয়াল রাখার জন্যে। যাও। ঠিক আছে, বাই বাই। যদি ছোট মালকিন জানতে পেরে যান তাহলে তাহলে কি হবে যে আমার। বড় ম্যাডাম তো আমার কথাটাই শুনলেন না। যদি ভুল করে আমাদের রহস্যটা খুলে যায় তাহলে তাহলে কোথায় চাকরি খুঁজবো আমি?
না না, কিছু ভাবতেই হবে, কিছু করতেই হবে। আ, রাম রাম মালিক। রাম 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 রাম। কেমন আছো রামু? খুব ভালো আছি মালিক। আচ্ছা, আর আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। হুম, আর তোমার ম্যাডাম কোথায়? নিজের ঘরে আছেন উনি। তাহলে চাটা বেডরুমে নিয়ে এসো। ঠিক আছে আর মালিক। শরীর খারাপ নাকি ওর? হ্যাঁ মালিক। জানি না কি হলো, কি যে চিকিৎসা করাবো এর। আরে দিবা, কি কি হচ্ছে? আরে সামলে সামলে, আস্তে আস্তে চল, জানি আজকাল জ্বর জ্বর থাকে। কতবার বলেছি একবার ডাক্তার দেখাও। দীপা, জানো তো তোমাকে আমার দরকার। দোকানে আমি একলা পড়ে যাই। যদি তুমি দোকানটা দেখো তাহলে আমি বাইরের কাজ দেখতে পারবো। মালিক, আপনার আপনার চা। তুমি ওনাকে কিছু খেতে খেতে দিয়েছো তো? হ্যাঁ মালিক, ওই ও তো আমার অনেক খেয়াল রাখে। তুমি জানো আজ দুপুরে আমার কত জ্বর এসেছিল, আর ও আমাকে এমন ওষুধ দিল যে আমার পুরো জ্বরই চলে গেল। সত্যি আচ্ছা, তাহলে ও রামু নয়, এখন ডাক্তার রামু হয়ে গেছে। এমনই কিছু ভাবো। মালিক, আমি ছোট ম্যাডামকে খাবার দিয়ে আসছি। হ্যাঁ যাও, খাইয়ে দাও, আর আমাকে একটু পরে খেতে দিও। একটু ক্লান্ত আছি, রেস্ট নি, পরে খেতে দিও, যাও। চাটা খাও। খাচ্ছি। তুমি ভালো আছো তো? আরে তুমি আমার চিন্তা একদমই করো না, হ্যাঁ। আমি একদম ঠিক আছি। আচ্ছা, এসো তোমাকে একটু মালিশ করে দিই। হুম। আজ খুব রোমান্টিক লাগছো, কি ব্যাপার কি? হ্যাঁ, কখনো কখনো একটু রোমান্টিকও হতে হয়, সবসময় একই রকম ভালো লাগে না। ওই মাই গড। তাড়াতাড়ি যাও। ছোট ম্যাডাম, আমি আমি কিচেনে কিছু কাজ করছিলাম।
মনে হচ্ছে আজকেও আপনি চাবি নিতে ভুলে গেছেন। তুই তো জানিসই আমি কোনোদিনই চাবি নিয়ে যাই না। কি হয়েছে মা? তোমার ডাক্তার দেখানো দরকার। তুমি তো এইভাবে অসুস্থ হয়ে পড়বে। তুই চিন্তা করিস না মা। কাল আমি নিশ্চয়ই ডাক্তার দেখিয়ে নেব। একদম। রামু, যাও বেবিকে খাবার খাইয়ে দাও। ঠিক আছে ম্যাডাম, যাও মা। আসুন। ছোট ম্যাডাম, এই দুধ খেয়ে নিন। টেবিলে রেখে দাও। হ্যাঁ মা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আর বাবা? মালিকও ঘুমিয়ে পড়েছে। আর তুমি? আমিও গিয়ে ঘুমিয়ে পড়বো এবার। তুমি আজ এখানেই ঘুমোবে আমার সাথে। এটা আপনি কি বলছেন ছোট ম্যাডাম? মালিক আমাকে মেরে ফেলবেন। বেশি ভোলা সাজা চেষ্টা করো না। আমার কাছে তোমার একটা ভিডিও আছে। বেশি নাটক করার কোনো দরকার নেই। চুপচাপ এখানেই শুয়ে পড়ো আমার সাথে। ছোট ম্যাডাম, ক্ষমা করে দিন আমাকে। আর এরকম কিচ্ছু হবে না। ক্ষমা করে দিন। শোবে না বাবাকে বলবো? না 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 না, মালিককে বলবেন না। আমি তাহলে এখন আমি যাচ্ছি, যেন ছোট ম্যাডাম জানতে না পেরে যায়। আচ্ছা তুমি যাও, কোনো দরকার হলে আমাকে বলো। স্যালারি তোমার ওটাই থাকবে, তোমার বাকি সব খরচা আমিই দেব, ঠিক আছে? হ্যাঁ। আর হ্যাঁ, এরকম বাড়ি আর তুমি কোথাও পাবে না। ঠিক বলেছেন আপনি ম্যাডাম। কত অপেক্ষা করাও তুমি। ব্যাপার হচ্ছে ছোট ম্যাডাম, আমাকে সবকিছু দেখতে হয় না। ঠিক আছে চলো, টাইম ওয়েস্ট করো না, এসো। হ্যালো, হ্যাঁ নমস্কার কাকিমা। হ্যাঁ হ্যাঁ, আমি রামু বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন না কি ব্যাপার। কি? মারা গেছে? হ্যাঁ কাকি, আমি আসছি, শিগগিরই আসছি। হ্যাঁ। কি করবো এবার আমি? এইখানে আমায় কিছু ব্যবস্থা করে যেতে হবে। কাউকে না কাউকে আমাকে এখানে কাজে আনতেই হবে।
তো তোমার বন্ধু সব সামলে নেবে তো? আপনি চিন্তা করবেন না মালিক, ও আমার মতোই কাজ জানে। আরে তুমি চিন্তা করো না, ও বলছে যখন তখন সব সব ঠিকই হবে, সামলে নেবে ও। বাকি যদি কিছু অসুবিধা হয় আমি সামলে নেব। হুম হুম হুম, হুম। রাম 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 রাম। জুগনু, ইনি হলেন মালিক অমর বাবু, ও হ্যাঁ, আমি। আর ইনি ম্যাডাম দীপা। হুম। আর ইনি ছোট ম্যাডাম ত্রিশলা। হুম, খুব মন দিয়ে কাজ করো, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। মালিক? এবার আজ্ঞা দিন আমায়। যাও, চিন্তা করো না। আর দিবা, আমি দোকানে যাচ্ছি। হুম, আর ত্রিশলা মা, তুমি ওকে ওর ঘর আর কিচেনটা দেখিয়ে দাও। ঠিক আছে বাবা। হ্যাঁ এসো যুগ্নু। হ্যাঁ। এইটা হচ্ছে কিচেন। সুন্দর রান্নাঘর। এখন আপনি বলুন কি খাবেন? যেটা আমি খাবো সেটা বানাবে তুমি? এটাই তো আমার কাজ, আপনি ফরমাশ করুন। ঠিক আছে, তোমার জিনিসপত্র রেখে আমার ঘরে এসো। এবার আমাকে মালিশ করে দাও। কিন্তু কিন্তু কি, কাজ করবে কি না এখানে? হ্যাঁ, করার আছে। চলো এসো, মালিশ করো। চা। এসো, কিছুক্ষণ আমার কাছে বসো। বসো। দেখো না, আজ পুরো শরীরটা ব্যথা করছে আমার। এসো, একটু টিপে দাও। কি হলো যুগ্নু? আমি আপনার সঙ্গে কাল পর্যন্তই আছি যে, পরশু রামু এসে যাবে, তাই আপনার থেকে দূরে চলে যেতে হবে। তাহলে তুমি কি চাও? আমি তো এখানে থাকতে চাই, আপনার কাছে। আমিও তো সেটাই চাই। আর এমনিতেও রামুর বোধহয় আজকাল শক্তি কমে গেছে, আর আমার যেটা চাই সেটা তুমি আমাকে দিয়েই দিচ্ছ। আমি ওকে বলছি ও অন্য কোথাও কাজ ধরুক। ঠিক আছে, পরশুটা পরশু দেখা যাবে, এখন সময় নষ্ট করো না, চলো এসো।
রাম রাম ম্যাডাম। রাম রাম। কেমন আছো? খুব ভালো। রামু, একটা কাজ করো। ও যেখানে প্রথমে কাজ করতো তুমি সেখানেই কাজ করো, আর ওকে এখানেই থাকতে দাও। না না ম্যাডাম, আমার আমার এইখানেই ভালো লাগে। আমি এইখানেই কাজ করব। জুগনু, আমি তোমায় এখানে শুধু 12 দিনের জন্য রেখেছিলাম, তাও আমার মা মারা গেছিল সেই জন্য। এবার তুমি যদি চাও পুরো মাসের টাকা আমার থেকে নিয়ে নাও, কিন্তু তুমি তোমার পুরনো কাজে চলে যাও। না না, যেমন ছোট ম্যাডাম বলবেন আমি তাই করব। না, যেটা আমি বলছি সেটা করো তুমি। তুমি এই বাড়ির মালিক নাকি যে আমাকে হুকুম করছো? হ্যাঁ, আমি এখানকার মালিক। শালা, আমার জিনিসে তুই হাত মারছিস? শালা, ছাড়বো না আমি তোকে। দাঁড়া, ছাড়বো না আমি তোকে। এটা কি করছো তুমি? এটা আমার বাড়ি, এখানে শুধু আমার কথাই চলবে। তুই মা মেয়ের কীর্তিকলা দেখাচ্ছি আমি। দাঁড়া, এক্ষুনি এক্ষুনি তোদের কীর্তিকলা দেখাচ্ছি। দাঁড়া, সব বলে দেবো আমি। ছাড়ো, ছাড়, 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 কি হয়েছে আমার মেয়ে? কি হলো? কি হলো তৃষ্ণা? তৃষ্ণা, এই শোন। ওঠ। দেখো না তৃষ্ণা। কি হয়ে গেছে। কি হয়েছে? কে করেছে এটা? ও করেছে, ও করেছে। কৃষ্ণা, কৃষ্ণা মা, তৃষ্ণা, চোখ খোল মা। চোখ খোল মা। হ্যালো, পুলিশ স্টেশন। আমি বলছি আমার বাড়িতে আসুন। তৃষ্ণা মা। তৃষ্ণা। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওই শয়তানটাকে। ওই মেরেছে আমার মেয়েকে। থানায় নিয়ে যাও একে। এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি আমার স্বার্থে এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে সব কিছু জানা সত্ত্বেও আমি আমার মেয়েকে আটকাতে পারিনি। আমার ভুলের জন্যই আমার মেয়ে আজ শেষ হয়ে গেল। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো নয়।